This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া বর্ধমান মেল লাইনের আপ বর্ধমান লোকালে পাথর ছোড়ার অভিযোগ উঠল। রবিবারের ওই ঘটনায় বছর 24-এর এক তরুণী জখম হয়েছেন। জানালার কাঁচ ভেঙে তার মাথা কেটে যায়। ত্রিবেণী রথতলার ওই তরুণী মামুন জানা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। রবিবার মানকুণ্ডতে একটি অন্নপ্রাশন বাড়িতে কাজে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বন্ধু তথা ওই সংস্থার কর্মরত ত্রিবেণী কোচাটির যুবক আনন্দ বর্মন। ফেরার সময় শেষ আপ 37857 হাওড়া বর্ধমান লোকালের প্রথম কামরায় চাপেন। প্রথম থেকেই জানলা ঘেঁষে বসেছিলেন মামুন, পাশেই ছিলেন আনন্দ। মামুন জানান, ব্যান্ডেল ছেড়ে সপ্তগ্রামে ঢোকার কিছুটা আগে হঠাৎ বন্ধ কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। কাচের আঘাতে তার মাথা থেকে রক্ত ঝরে। তিনি বলেন, কামরায় থাকা কেউ 139 নম্বরে ডায়াল করে অভিযোগ জানান। আবার ফোন নম্বরও দিয়ে দেন। আনন্দ বলেন, কিছুক্ষণের মধ্যেই মগরা আরপিএফ থেকে ফোন আসে। তাদের কথা মতো প্ল্যাটফর্মে নেমে সেখানে যায়। মৌখিক অভিযোগ জানায়। এরপর রক্ত বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরি। আমরা মানকুণ্ড থেকে আমাদের কাজের পারপাস, আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি। আমরা কাজের পারপাসে বাড়ি আসছিলাম আমাদের ছুটি হওয়ার পর। আমরা হঠাৎই আচমকাই দেখলাম যখন ব্যান্ডেল থেকে পাস হচ্ছিল ট্রেনটা, তারপরেই কিছুটা জায়গাতে কিছুটা এগিয়ে আসার পরে কাজটা হঠাৎ করে ভেঙে গেল। ট্রেনের জানলায় মনে হলো কেউ একজন পাথর ছুঁড়ে মেরেছে। পাথরই হয়তো ছুঁড়েছে, আমরা সেটা দেখতে পাইনি যদিও, কিন্তু কাজটা পুরোপুরি ভেঙে গেল। ভেঙে গিয়ে আমি জানলার ধারেই বসেছিলাম। আমার গায়ে, আমার পাশের জনের গায়ে কিছুটা কাঁচ ছিটকে এলো। সেইখানে আমার মাথাটা কেটে গেছে। আর আমার যেহেতু সোয়েটার টোয়েটার পরেছিলাম, হয়তো আমার কিছু আর কোনো ক্ষতি হয়নি। আমরা জিআরপিতে গেছিলাম, আরপিএফের কাছে যাওয়া হয়েছিল ওদের কাছে। তো সেরকম একটা হেল্প আমরা পাইনি, জাস্ট নর্মালি কথা বলে হয়েছে। ওরাই কি ফোন করে ডেকেছিল? না, ওরা ফোন করে ডাকে। কোনো ফার্স্ট এড দেয়নি? না, কোনো ফার্স্ট এড ওরকম পাইনি। ওদের কাছে কিছু ছিল না। ওরা আমাদেরকে বলেছিল হসপিটালে তাহলে নিয়ে যাও। তো অতটা অনেকটাই রাত হয়ে গেছে, তখন প্রায় 12:30 বেজে গেছে। আমাদের বাড়ি থেকেও চিন্তা করছিল বলে তো আমরা বাড়ি চলে গেছিলাম। তো আমরা বলেছিলাম সকালবেলায় আমরাই দেখিয়ে নেব। এটা হেল্প করেছিল বলতে গেলে, যে ওরা বলেছিল যে আসবে, কিন্তু আমি সেই মুভমেন্টে পারিনি। কি চাইছো এরপরে কোনদিন ট্রেনের জানলার সামনে বসবে? না, ট্রেনের জানলার সামনে বসার থেকেও বড় কথা, আমরা চাই কোনো না কোনো সময় এরকম যাতে আর না হয়। কারণ ট্রেনের জানলাতে যেরকম, এটা আমি একটা সাবধান হলাম ঠিকই, কিন্তু অনেক সময় জায়গা পাওয়া যায় না। সেই ক্ষেত্রে তো আমাদের জানলার সামনেও বসতে হয়, গরমকালে হাওয়া পাওয়ার জন্যও বসতে হয়। সেই মুভমেন্টে যদি এরকম কিছু একটা ঘটে যেত, তাহলে তো আজকে আমি হয়তো থাকতাম না। হয়তো আমার গায়ে কাঁচ পাত ফুটে মুখ ফ্র্যাকচার এরকম তো হয়ে যেত। কারণ যে পরিমাণে কাঁচটা এসেছিল, আমি ছবিতেও হয়তো পোস্ট করেছি, সেই কাজটা পুরোটাই আমার শরীরের মধ্যে পড়ে যেত। ওই একটা জানলাতেই দেখেছি, তো একটা জানলাতেই হয়েছে। জানলাটা কালকে বন্ধ না থাকলে জানলাটা যদি বন্ধ না থাকতো, সেই যদি যা জিনিসটা ছুঁড়ে মেরেছিল, হয়তো সেটা আমার গায়ে লাগতে পারতো, বা সেই জায়গায় যদি আরো 5 জন বসে থাকতো, কারোর না কারোর গায়ে লাগতেই পারতো, হয়তো কিছু না কিছু হতোই। আতঙ্কিত তো অবশ্যই। এর পরের দিন আবার আমি কাজ থেকে আমাকে আবার আসতে হবে, কারণ আমি যেহেতু এই প্রফেশনে আছি, আমাকে আসতে হবে, এই লাইনে যেতে হবে, যাতায়াত করতে হবে। কোনো না কোনো সময় আমাকে আসতে হতে পারে। যদি এরকম কিছু হয়, তাহলে তো খুবই মুশকিল। শুনেছো কোনোদিন ট্রেনে পাথর ছোড়ার ঘটনা? শুনেছিলাম, কিন্তু আমার লাইফে কখনো হয়নি। কিন্তু কালকে আমার নিজের চোখের সামনে নিজের সঙ্গে আমার ঘটে গেল। কি চাইছো বিষয়টা নিয়ে রেল আরো সজাগ হোক? হ্যাঁ, অবশ্যই সেটাই চাই। রেল আরও যাতে সজাগ থাকে,
সে হয়তো কোনো একটা আমাদের কম্পার্টমেন্টে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে একজন করে ফোর্স যদি থাকতো হয়তো এটা হতো না। বা হয়তো ট্রেনের জানলা যেরকম থাকতে জানলাতে একটা করে নেট কেবিনের ব্যবস্থা, এরকম টাইপের যদি কিছু করা যেতে পারতো তাহলে মনে হয় এইগুলো। আসছিলাম মানকুণ্ডু থেকে ট্রেন ধরেছিলাম, তো আমি আর ও ট্রেন ধরে আসছি, মামুনুর নাম। যখন আমরা ব্যান্ডেল ঢুকলাম, ব্যান্ডেল ঢোকার পর যখন আমরা নামতাম আমরা হচ্ছে মগরাতে, তখন সেই সময় সত্যগ্রাম ঢোকার সময় ট্রেনে কেউ পাথর ছুটেছে, তখন ট্রেনটা স্পিডে ছিল, তো সত্যগ্রাম ঢুকিনি তখন একটা পাথর ছুটেছে, পাথরটা ডাইরেক্ট এসে কাছে মেরেছে, কাঁচটা ভেঙে ওর মাথায় লেগেছে, মাথাটা কেটে গেছে, আর পুরো জায়গায় পুরো কাজ ভর্তি হয়ে গেছিলো। আর ওইখানে নর্মাল প্যাসেঞ্জার যারা ছিল তারা তখন 139-এ কমপ্লেন করেছে। 139-এ কমপ্লেন করার পর মাগরায় আমাদের আরপিএফের কাছে যেতে বলেছিল, তখন আমরা গেলাম, গিয়ে আমরা ট্রিটমেন্টের জন্য গেছিলাম। তো সেরকম একটা ট্রিটমেন্ট ওখানটা পাইনি, আমাদের রাত্রেবেলা হসপিটাল আসার কথা ছিল, বাট আসতে পারিনি, তো আমরা এখন সকালবেলায় এসেছি। আর এই জিনিসটা আজকে আমাদের সাথে হয়েছে, কিছুদিন যাতে কারোর সাথে না হয় জিনিসটা, সেরকম মাথায় যখন লাগলো আজকে একটুখানি কেটেছে, যদি আজকে একদম জানলার সিটে বসুন তাহলে অনেকটাই লাগতো, তো সেই জায়গাটা যাতে আর কারোর জিনিসটা যাতে না হয়, অ্যাটলিস্ট পুলিশ প্রোটেকশন ওখানটা দিতে পারবে না, জাস্ট কাজ যদি জানলাগুলোতে যদি যে নেটগুলো থাকে সেগুলো যদি সব প্রোভাইড করতে হয়, যেগুলো পুরোনো ট্রেনে করতে পারে তাহলে খুব ভালো হয়। আজকে আমাদের সাথে হয়েছে। কি মনে হয় পাথরই ছুঁড়েছে তো তোমরা কনফার্ম? এবার পাথর ছুঁড়েছে কি না ছুঁড়েছে সেটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু লেগেছে, কাজটা ভেঙে এসে লেগেছে, ওটা একটা পাথর ছোড়াই একটা ফোর্স, সেটা বুঝতে পারছে। জিনিসটা বাইরে পড়ে গেছে, মানে ভিতরে কিছু ঢোকেনি তো? কাজ ছাড়া ঢোকেনি, কাজ ছাড়া ভিতরে কিছু ঢোকেনি। আর সেই সময় কোনো লোকাল ট্রেনও পাস হয়নি, নাই কোনো মিল ট্রেন পাস হয়েছে, সেগুলো কিছু পাস হয়নি। এখন কি আতঙ্কিত নাকি ট্রেনে যাতায়াত করার? হ্যাঁ, একটু আতঙ্কিত আছে, যেহেতু আমাদের কাজের সূত্রে যখন আমাদের রাত হয়ে যায় ঘরে ঢুকতে, তখন সেই সময়টা একটু ভয় লাগছে। কালকে আতঙ্ক অনেকটাই ছিল। কি নাম? আমার নাম আনন্দ বর্মন। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.